ইসরায়েলের আকাশ আজ জনশূন্য, কিন্তু আতঙ্কে কাঁপছে তেল আবিব। যখন যুদ্ধের দামামা বাজে, তখন কি কেবল সাধারণ মানুষই পালায়? না, এবার খোদ রাষ্ট্রের গর্ব ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ব্যবহৃত রাজকীয় বিমান উইং অব জায়ন ইসরায়েল ছেড়ে পালিয়েছে। গন্তব্য গ্রিসের ক্রেট দ্বীপ। কেন এই গোপন প্রস্থান? এটি কি প্রশিক্ষণ, নাকি আসন্ন ইরানি মিসাইলের ভয়? ইতিহাস বলছে, যখনই ইসরায়েল বড় কোনো হামলার গন্ধ পায়, তখনই এই বিমানটিকে সরিয়ে নেওয়া হয়। নেভাতিম বিমান ঘাঁটি, যা এক সময় ছিল দুর্ভেদ্য দুর্গ, আজ তা ইরানের নিশানায়। ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন আর খামেনির নীরব প্রস্তুতির মাঝে ইসরায়েল কি তবে নিশ্চিত যে এবার আর রক্ষা নেই? খেলা জমে উঠেছে দোহাতেও। আল উদেইদ বিমান ঘাঁটি থেকে তড়িঘড়ি করে মার্কিন সেনা সরানো হচ্ছে। ট্রাম্পের হুমকির সুর এখন সপ্তমে। কিন্তু ইরান কি চুপ করে থাকবে? তেহরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন ঈগল যদি ইরানি মাটিকে ছোঁয়ার সাহস করে, তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড। ইসরায়েলি গোয়েন্দারা এখন কেবলই অপেক্ষায়, কখন আকাশ চিরে ধেয়ে আসবে মার্কিন যুদ্ধ বিমান, আর তার পরপরই শুরু হবে আসল নরক। লেবানন থেকে হিজবুল্লাহ, ইয়েমেন থেকে হুতি, আর ইরাক সিরিয়ার গোপন সুড়ঙ্গ থেকে ধেয়ে আসবে হাজার হাজার রকেট। ইসরায়েলি আর্মি রেডিও সতর্ক বার্তা দিয়ে জানিয়েছেন, সবাই তৈরি থেকো, প্রলয় আসছে। প্রশিক্ষণ নাকি প্রাণ ভয়ে পলায়ন? ইসরায়েলি কর্মকর্তাদের সাফাই কি বিশ্ব বিশ্বাস করবে? যখন উইং অব জায়ন আকাশে ডানা মেলে, তখন বুঝতে হবে শান্তির সময় শেষ। যুদ্ধের দাবানল কি তবে এবার গোটা মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে যাচ্ছে? রিপন হোসাইন, ডেস্ক রিপোর্ট।